চলে গিয়েছেন অভয়া। স্মৃতি আগলে তার বাবা মা। অভয়ের বাবা মা জানালেন কি খেতে ভালোবাসত সে। বাবা মা বলেন মায়ের হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করত। ভালো ভালো নিরামিষ রান্নাই তার বেশি পছন্দের। চিকেন মাটন সবই পছন্দ করত, তবে তার মধ্যে কিন্তু ডিমটা তার খুবই প্রিয় ছিল। খুব কম কথা বলতো, সবাইকে খুব ভালোবাসত, কিন্তু কখনোই কাউকে এড়িয়ে যেত না। সময় না থাকলে হেসে চলে যেত। কি বলছেন অভয়ার বাবা মা, শোনাবো আপনাদের। কি খেতে ভালোবাসতো? মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসতো? হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময়। ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো, আর চিকেন মটন এগুলো। আর ডিম খুব ফেভারিট ছিল, মানে ডিমটা সে ফুরিয়ে না যায় ওরকম একটু একটু করে খেত। মালদাতে 1 মাস ছিল, তাতেই ওর মানে ওকে প্রতিদিন দুপুরবেলা 2টো করে ডিম দিত, সবাইকে একটা ডিম দিত। ও খুব কম কথা বলতো, কিন্তু কাউকে এড়িয়ে যেত না। সবাইকে একটু হাত দেখাবে বা হাসি মুখে চলে যাবে টাইম না পেলে। কাউকেও অসম্মান করতো না কখনো, সবাইকে খুব ভালোবাসতো। এই যে অটোতে যাতায়াত করতো প্রথমে 4-5 বছর MBBS পিরিয়ডে, তারপরেও এতদিন তো অটোতেই যাতায়াত করতো। প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিতিতে। এমনকি অনেকে এখানে যিনি বই বিক্রি করে, দুধ বিক্রি করে, তারাও বলছে বই কাকু, দুধ কাকু এগুলো বলে আমাদের আর কেউ ডাকবে না। মায়ের হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করত। ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দের। চিকেন মাটন পছন্দ হলেও ডিম কিন্তু অত্যন্ত প্রিয়। কম কথা বলতো, সবাইকে খুব ভালোবাসত। শুধু তাই নয়, কাউকে এড়িয়ে যেতেন না। যদি হাতে সময় কম থাকতো তাহলে হাত দেখিয়ে বা একটু হেসে চলে যেতেন। প্রত্যেকের ভালোবাসার মানুষ ছিল। অভয়ের মা জানান সেই ভয়ঙ্কর রাতের কথা। ঘুণাক্ষরেও কোনো কিছুই টের পাননি তারা। অভয়ের মা বলেন সেদিন খুব হাসি খুশি ছিল। বলল, মা আমাদের খাবার এসেছে, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, বাবাকে ওষুধ দিও। পরের দিন আবার ফোন করে, সেই দিন আর ফোন করেনি। অন্যদিন সকালবেলায় অফিসে ডিউটিতে জয়েন করবার আগে একটা হলো ফোন আসে, সেদিন ফোন আসেনি। আমার মেয়েটা ঘুমের মধ্যে কতবার মামা করে কেঁদেছে, সেই কান্না আমার কানেও এসে পৌঁছয়নি। আমার মেয়েটা চলে গেছে। কি বলছেন তারা, শোনাব আপনাদের। সেদিন ও খুব হাসি খুশি ছিল। 11টা 15-তে যখন আমাকে ফোন করেছে, খুব হাসি খুশি ছিল। মা আমাদের খাবার এসে গেছে, আমরা খেয়ে নেব, তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও, ঘুমিয়ে পড়ো। এবং অন্যদিন পরে ফোন করে, সেদিন আর ফোন করেনি পরে। এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে, সেই কান্নাটা আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গেছে। অভয়ের বাবা মা বলেন, আমরা কিছুই জানি না। যারা আমার মেয়ের সঙ্গে নারকীয় কাজ ঘটিয়েছে তাদের চরম সাজা চাই। 14 দিন হয়ে গেল। সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছে, ব্যাস। তারপর আর কোনো রেজাল্ট নেই। আমরা কলেজকেই দায়ী করে আসছি। যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভিতরেরই লোকজন। বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয়কে কেউ নিয়োগ করেছে। কি বলছেন তারা, শোনাব আপনাদের। গোটা দেশের মেয়েরা আজকে পথে নেমেছে, বিচার চাইছেন তারাও। এই আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হিয়ারিং। আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে, কি চাইছেন? আমরা বিচার চাইছি। কে সিবিআই, কে কি, আমরা কিছুই জানি না। আমার মেয়ের সঙ্গে যে নারকীয় কাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরম শাস্তি চাইছি, এবং খুব তাড়াতাড়ি চাইছি যে তারা যেন দ্রুত সাজা পায়। আজকে 14 দিন হয়ে গেল, কোনো রকম তো আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা। ওই সঞ্জয় রায় বলে একজনকে অ্যারেস্ট করেছে, ব্যাস ওই পর্যন্তই তো দেখতে পাচ্ছি। তারপরে যে এই যে প্রক্রিয়ার যে কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। এই যে সঞ্জয় রায়, কখনো মেয়ের মুখে শুনেছেন তার কথা আগে? না,
তার ও এরকম কোনো কথা বলে এমনিতেই কোনো বিষয়টা সম্বন্ধে আমরা জানতামই না। আর কলেজ ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকেই দায়ী করে আসছি, এবং যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভেতরেরই যে লোকজন, আমাদের ধারণা কি, কারণ বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয় যদি করে থাকে তাকে কেউ নিয়োগ করা হয়েছে। অভয়ের বাবা মা বলেন আমার কথা বিশ্বাস করতো না, ওষুধ গুনে রেখে দিত, বলল আগে ওষুধ কেনা হোক তারপর ভাত খাবো। ও আমায় ছেড়ে যায়নি, আমাদের কাছেই রয়েছে। কি বলছেন অভয়ের বাবা মা, শোনাবো আপনাদের। আপনার শরীর দেখার সব দায়িত্ব ছিল মেয়ের, ওষুধ গুনে রেখে যেত। একদম আমার কথা বিশ্বাস করতো না, নিজে গুনে রেখে দিত। একদিনে ওষুধ নেই তো বলছে আমি ভাত গুছিয়ে ফেলেছি, ও ওষুধের কৌটাটা খুলে বলছে মা বাপির তো ওষুধ নেই আজকে। ওর বাবা বলছেন থাকি আজকে আর খাবো না, কালকে এনে খাবো। না মা আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না, আগে বাপি দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে, তারপর ভাত খাওয়া হবে। মেয়ের কথা মনে রেখে শক্ত হয়ে ওষুধটা অন্তত খাবেন প্রত্যেক দিন, কারণ সে আমাদের সঙ্গেই আছে, আপনাদের সঙ্গেই আছে। আমাদের ছেড়ে যায়নি, ও মা বাবাকে এত ভালোবাসতো, ও আমাদের ছেড়ে যায়নি, ও আমাদের সাথে মিশেই আছে। নিশ্চয়ই। কত রাত পর্যন্ত মেয়ে পড়াশোনা করতো? 4:30। এই 36 ঘন্টা ডিউটি করে এসেও সে 4:30 অব্দি ল্যাপটপ নিয়ে বসে থাকে। 10 সাল থেকে তুই 20 সাল এবং অনলাইনে আরো 3টে কোর্স তো 24 সাল পর্যন্ত কোনদিনই ও 3টে-4টের আগে কোনোদিনই ঘুমায়নি, যে আজকে অসুস্থ ঘুমাবো না। আরজিকর কাণ্ড জানিয়ে তোলপাড় শুধু বঙ্গ রাজনীতি নয়, দেশের আঙিনা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল। প্রত্যেক জায়গায় প্রতিবাদ চলছে, প্রত্যেক জায়গায় একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। ঠিক তার মাঝেই অভয়ের বাবা মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। অভয়ের কথা শুনেছি আমরা, সে প্রচণ্ড ভালো, কম কথা বললেও সবার সঙ্গে মিলে মিশে থাকতো। হাতের সময় না থাকলে একটু হেসে বা হাত দেখিয়ে চলে যেত। সব খাবারই তার মোটামুটি পছন্দের, তবে ডিমটা একটু বেশিই পছন্দ করত, যে কারণের জন্য একটু রেখেই খেত। হাতের লেখা ছিল মুক্তোর মতো। আর শুধু তাই নয়, বাবা মায়ের খেয়াল রাখতো সে ভীষণভাবে, ওষুধ গুনে রাখত। বাবা মা যদি কখনো মিথ্যে বলে পাছে, একদিনকে এমনও হয় যে ভাত বাড়া হয়ে গেছে, ঠিক সেই সময়ে সে বাবার ওষুধের যে পাতা, সেই স্ট্রিপ দেখতে গিয়ে দেখে যে ওষুধ নেই। তখন সে জানায় সে ভাত না খেয়েই যাবে, কারণ ওষুধ আসবে তারপরেই সে খাবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।